সম্প্রতি ভারত থেকে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে বন্যায় প্লাবিত হয় দেশের 11টি জেলা। তার মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় ফেনী, কুমিল্লা এবং নোয়াখালীতে। তখন বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসে দেশের সাধারণ জনগণ। তাদের সহযোগিতার জন্য ত্রাণ সংগ্রহে মাঠে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আয়োজন করা হয় গণত্রাণ কার্যক্রমের। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ত্রাণ পাঠান দেশের বিভিন্ন প্রান্তের মানুষ, যা সংগ্রহ এবং খরচের হিসেব এরই মধ্যে দেওয়া হয়েছে। তবে নতুন করে আলোচনা হচ্ছে ত্রাণের টাকা কোথায় তা নিয়ে। এ ব্যাপারে মুখ খুলেছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। গত ২২ আগস্ট থেকে শুরু হওয়া বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তোলা ত্রাণ ও টাকা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে একটি বিবৃতি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ১৪ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই বিবৃতি দেন তিনি। ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, গত ৪ সেপ্টেম্বরের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের টিএসসির ত্রাণ কর্মসূচির আয় ও ব্যয়ের হিসাব জানানো হয়েছিল। ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক শাখা, ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একজন নারী শিক্ষার্থী ও একজন ছাত্রের নামে বিশেষভাবে অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেখানে শুধু ওই ৩ জনের সম্মিলিত সিগনেচারের মাধ্যমে টাকা হস্তান্তর করা সম্ভব। এখন পর্যন্ত ওই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা হস্তান্তর করা হয়নি। অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। হাসনাত আরও লেখেন, স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা ত্রাণ কার্যক্রমের আয় ও ব্যয়ের ওপর একটি অডিট করছি এবং আগামী কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। আমরা সবসময় গঠনমূলক সমালোচনা গ্রহণে আগ্রহী। কোনো বিশেষ ভুল বোঝাবুঝি থাকলে অনুগ্রহ করে তা নির্দিষ্টভাবে তুলে ধরুন, যাতে আমাদের কাজ আরও কার্যকরী হতে পারে। আগামীর বাংলাদেশ হোক স্বচ্ছতা ও জবাবদিহির মডেল। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গত ৪ সেপ্টেম্বর জানানো হয়, বন্যা দুর্গত এলাকায় ত্রাণ, রান্না করা খাবার, ওষুধ ও মেডিকেল সেবা সহ বিভিন্ন সহযোগিতার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রহকৃত অর্থের পরিমাণ ১১,১৩,১৩,৫৬৯ টাকা। এ পর্যন্ত ব্যয় হয়েছে ১,৭৫,১২,৭৯৪ টাকা। অবশিষ্ট রয়েছে ৯,৩৫,৭৭৫ টাকা। এছাড়া প্ল্যাটফর্মটি বন্যা দুর্গত এলাকায় গত ২২ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১৯১ ট্রাক ত্রাণ পাঠিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২২ আগস্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ডাকসু এবং সেন্ট্রাল ফিল্ডে গণত্রাণ কার্যক্রম শুরু হয়। প্রাথমিকভাবে সংগৃহীত অর্থ দিয়ে শুকনো খাবার বিতরণ করা হয়। পরবর্তী সময়ে বন্যার পানি নেমে যাওয়ায় শুকনো খাবারের বদলে ভারী খাবার হিসেবে আশ্রয়কেন্দ্র ও দুর্গম অঞ্চলে চাল ডালের প্যাকেজ পাঠানো হয়। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।